বাজারে চলে এসেছি মাংস নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খিচুড়ির জন্য আমরা মাংসটা কিমা সাইজে কেটে নিচ্ছি ছোট ছোট করে। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে কড়াই তেল নিয়ে নিলাম, সরষের তেল। এবার তেলটা গরম হওয়ার পর ফুলকপি এবং গাজরকে আমরা ভেজে নেব ভালোভাবে। কিছুক্ষণ ভাজার পরে আমরা সামান্য লবণ অ্যাড করে দেবো স্বাদ মতন। হলদি গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে এবার আমরা বরবটিটাকে দিয়ে দেবো, দিয়ে বরবটিটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছেন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা ডিমগুলোকে এক এক করে ভেঙে দিয়ে দেবো। এটি 100 জনের আয়োজন হচ্ছে, আমাদের গ্রামের ফিস্ট হচ্ছে। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা সবাই মিলে একটা ফিস্টের আয়োজন রেখেছি। ডিমগুলোকে চামচ চালিয়ে ভালোভাবে লাড়িয়ে নিতে হবে, নাহলে ডিমগুলো তলায় বসে যাবে। আর এই ডিমগুলোকেও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। অপর দিকে দেখতে পাচ্ছেন চাল ভিজিয়ে রাখা হয়েছে, প্রায় 10 মিনিট হয়েছে চালটা ভিজিয়ে রাখা হয়েছে। এবার আমরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। অপর দিকে আমরা চিকেনের কিমাটা করে রেখেছি। চিকেনের কিমার এই রেসিপিটা আমরা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যাবে। তাই আপনারা কমেন্টে জানাবেন যদি চিকেনের কিমা রেসিপি দেখতে চান, তাহলে আমি চিকেন কিমা রেসিপিটা আপনাদের শেয়ার করব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডিম এবং সবজি খুব ভালো মিশ্রণ হয়েছে এবং ভাজাও। আলুটা ভাজার জন্য আমরা আবার সরষের তেল নিয়ে নেব প্রায় 1 লিটারের মতন। তেলটা যতক্ষণ না গরম হয় আমরা হাই ফ্লেমে রাখবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা আমরা ছেড়ে দেবো এক এক করে। আলুটা খুব ভালোভাবে আমরা ভেজে নেব। মাঝে মাঝে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে না নিচে ধরে যায়। এবং পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজগুলো আমরা অ্যাড করে দেবো। পেঁয়াজটাকেও ভালোভাবে আলুর সঙ্গে আমরা ভেজে নেব। তেজপাতা আমরা দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজার পরে দেখতেই পাচ্ছেন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা রসুন পেস্ট করেছিল, আদা রসুন পেস্টটা আমরা মিশিয়ে দেবো, দিয়ে আবার ভালোভাবে কষবো আলুটাকে। পরিমাণ মতন লবণ আমরা দিয়ে দেবো আলুতে। মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে হলদি পাউডার দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দেবো। খুব ভালোভাবে আমরা কষে নেবো মশলাটাকে। এবার বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম, বাঁধাকপিগুলো এবার এক এক করে দিয়ে দেবো।
15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা 15 মিনিট পর আমরা ফিরে আসলাম। দেখুন আমরা যে ভিজিয়ে রেখেছিলাম চাল, সেই চালটা এবার অ্যাড করে দেব। এই রান্নাটা আমাদের 100 জনের রান্না হচ্ছে, আমাদের গ্রামের সবাই খাবে। বাইরে খুব বৃষ্টি বর্ষা আপনারা জানেন, সেই কারণে আমরা একটি ফিস্ট করেছি, খিচুড়ি, মাংসের খিচুড়ি। 100 জন খাওয়ার আয়োজন, 100 জনের রান্না হচ্ছে। এবার হালকা করে জল দিয়ে তলায় না এঁচে দেয়, সেই জন্য মাঝে মাঝে খুন্তি চালাতেই থাকতে হবে। মিনিট 15 এইভাবে কষার পরে আমরা এবার ডালটা দিয়ে দেবো। প্রথমে মুসুর ডাল দিয়ে দিলাম, মুসুর ডাল দিয়ে একটু কষবো। 5 কেজি আছে মুসুর ডালটি। ডালটিকেও খুব ভালোভাবে আমরা মিশ্রণ করে নেব সবজি মানের সঙ্গে। এবং মুগ ডাল ছিল, মুগ ডালটাও 5 কেজি, 5 কিলোর মতন মুগ ডাল আমরা দিয়ে দিলাম। মুগ ডালটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এবং সামান্য জল দিয়ে দিলাম যাতে না তলায় এঁচে যায়। কিছুক্ষণ কষার পরে এবার আমরা জল অ্যাড করে দেবো। এবার আমরা সেই যে মাংসর কিমাটা করে রেখেছিলাম, সেই মাংসের কিমাটা এবার আমরা অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেব। মিনিট 15 আমরা কষার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে সবজি থেকে। এবার আমরা ভেজে রাখা যে সবজি ছিল, সেই সবজিগুলো আমরা দিয়ে দেবো। 1 কিলোর মতন ঘি আমরা দিয়ে দেবো, দেশি ঘি বন্ধুরা এটা। দেখতেই পাচ্ছেন খিচুড়ি ফুটতে শুরু করেছে এবং কত সুন্দর একটা কালার আসছে। এইভাবে প্রায় 1 ঘন্টার মতন ফুটবে এবং মাঝে মাঝে লাড়াতে থাকতে হবে যাতে না নিচে ধরে যায়। শুকনো লঙ্কা কিছুটা অ্যাড করে দেবো। পুরো 30 মিনিট পর আমরা ফিরে আসলাম। দেখছেন 30 মিনিট পর কত সুন্দর কালার এসে গেছে। আমরা আরও 30 মিনিট লেগে যাবে। প্রায় 1 ঘন্টা পর বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। আমরা এবার পরিবেশন করব। মানুষজন আসা শুরু করেছে, বসা শুরু করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, যাতে আরও আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি।